হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য রইল পদ্ম ফুলের এই সুন্দর চোখাটা। তাহলে চলো দেখিনি কীভাবে বানিয়েছি। তাহলে প্রথমেই আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গোল মতো করে কেটে নিয়েছি। এটা আমাদের পাতা হবে। এরপরে ফুলের জন্য আমি মোল্ডেড ক্লের একটা সরু দড়ি বানিয়ে নিয়ে সেটাকে সমান কয়েকটা ভাগে কেটে ভাগ করে নিচ্ছি। এইগুলো দিয়ে আমি পদ্ম ফুলের পাপড়ি বানাবো। এবারে পাপড়ি বানানোর জন্য আমি এক একটা ভাগকে হাতে নিয়ে সেগুলোকে ওয়াটার ড্রপ শেপ করে আর একটা টুলসের সাহায্যে আমি এই ধরনের টুলস ইউজ করেছি। তোমাদের কাছে যদি এই ধরনের টুলস না থাকে তাহলে কিন্তু তুলিও ব্যবহার করতে পারো। তুলি দিয়েও খুব সুন্দরভাবে এই রকমভাবে চেপে এই পদ্ম ফুলের পাপড়ি জিনিসটা করা যায়। এই দেখো, প্রথমে হাতে করে একটু ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে তুলি দিয়ে বা এই ধরনের টুলস দিয়ে একটু চেপে নিলেই পাপড়িগুলো তৈরি হয়ে যাবে। এরপরে পদ্ম ফুলের পাতা বানাবো। পাতার জন্য আমি যে ক্লেটাকে বেলে গোল করে কেটে রেখেছিলাম সেই ক্লের ওপরে আমি প্রথমে একটুখানি পাতার ছাপ করে নিচ্ছি। টুলস দিয়েই আমি সেটা করছি। তোমরা দেখো, খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতেই আমি পদ্ম ফুলের চোখাটা বানাবো। পদ্ম ফুলের পাতা ফুল দুটোই আমি খুবই সহজভাবে বানাবো, যাতে তোমরাও খুব সহজেই বানাতে পারো এই চোখাটা। এইবারে আমি পাতাটাকে হাতে নিয়ে পাতার ধারগুলোকে একটু হাতে করে চেপে চেপে একটু কোঁচকানো মতো শেপ নিয়ে আসছি। পাতার যেরকম শেপ হয় সেই ধরনের। আর একটুখানি টুলস দিয়ে সাইডটা চেপে পাতার যে ডাঁটিটা থাকে সেই ডাঁটির জায়গাটা করে দিয়েছি। তোমরা ভালো করে দেখো যে কীভাবে করছি, তাহলেই তোমরা খুব সহজেই বানাতে পারবে। এরপরে আমার পাপড়িগুলো যে বানিয়ে রেখেছিলাম সেই পাপড়িগুলোকে আমি এক এক করে লাগিয়ে দিচ্ছি। এতক্ষণে পাপড়িগুলো আমার একটু হালকা মতো শুকনো হয়ে গেছে, যেটার জন্য পাপড়িগুলো যে অংশটা আমি পাতার সাথে লাগাবো না, অর্থাৎ ধারের অংশগুলো, সেইগুলো আমি একটু হালকা করে মুড়ে দিচ্ছি। দেখো, এগুলো মুড়ে কিন্তু থাকছে, কারণ আমার ক্লেটা হালকা শুকিয়ে গেছে, কিন্তু হালকাই শুকনো হয়েছে। মাঝের অংশটা আমি হাতে করে পাতার সাথে চেপে দিচ্ছি, সেখানগুলো কিন্তু ইজিলি লেগে যাচ্ছে পাতার সাথে। তার জন্য আমাকে কোনো রকমের গ্লু, আঠা কিছুই ব্যবহার করতে হচ্ছে না। তোমরা দেখো, ক্লেটা যদি একটু হালকা করে শুকনো করে নাও তাহলে কিন্তু তোমাদেরও কাজটা করতে খুব সুবিধা হবে। মাঝের পাতাগুলো আমি লাগিয়ে নিচ্ছি এক এক করে। প্রত্যেকটা পাপড়ি আমি ফুলের লাগিয়ে নেব। এরপরে পদ্ম ফুলের মাঝের অংশটা বানাবো। সেটা বানানো একটু ইন্টারেস্টিং। দেখো, প্রথমে একটু ক্লে নিয়ে সেটাকে লম্বা করে পাতলা করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। পুরোটা কাটছি না, নিচের দিকটা কিন্তু আমার জোড়া রয়েছে। এরপরে মাঝে আমি একটা গোল ক্লে রেখে এই যে কেটে যে অংশটা বানিয়েছি কাঁচি দিয়ে কেটে, সেইটা তার চারধারে মুড়ে দিলাম। তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি। এরপরে এই পুরো জিনিসটা আমি পদ্ম ফুলের মাঝে লাগিয়ে দেব। একটু সাবধানে লাগাতে হবে, কারণ এই ক্লেটা ভিজে আছে। ক্লেটা কিন্তু যদি লেগে যায় তাহলে কিন্তু পাপড়ির সাথে জড়িয়ে যাবে, সেই কারণে একটু খেয়াল রেখে লাগাবে। এবারে আমি টার্সেল লাগানোর জন্য ছিদ্র করে নিলাম, দু সাইডে দুটো আর নিচে একটা। এই দেখো, আমাদের ক্লেটা একদম শুকিয়ে গেছে, আর পদ্ম ফুলগুলো কত সুন্দর লাগছে। প্রত্যেকটা পাপড়ি যেন জীবন্ত। আমি একটা আংটি আর দুটো কানের দুল বানিয়ে নিয়েছি। এই কানের দুলগুলো ঝোলা কানের হবে। আর নিচের দিকটা পদ্ম ফুলের কুঁড়িটা লাগাবো, এটাও আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি রং করে নেব। পদ্ম পাতা যেরকম রং হয় সবুজ, আর চারধারটা একটুখানি হাইলাইটের জন্য আমি কালো ব্যবহার করেছি। আমি কিন্তু পদ্ম ফুলটাকে দুধে আলতা রং রেখেছি। আমার কালারগুলো ড্রাই হয়ে গেলে আমি কিন্তু এতে একটু ভার্নিশ লাগিয়ে নেব, যাতে আমার কালারটা সিকিউর থাকে আর খারাপ না হয়ে যায়।
আর সাথে সাথে ভার্নিশটা শুকিয়ে গেলে আমি টার্সেল আর কিছু কাঠের বল দিয়ে একদম রেডি করে নেব। ওয়াও, জুয়েলারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে করবে লাইক আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।